Hello, students and viewers of my YouTube channel টাইম WBCS। তোমরা দেখছো আজকের এই নিউজটা 15th G7 সামিট ওয়াই নিউজ বিকজ 2024 সালে G7 সামিট হতে চলেছে জুন মাসে, সেটা হবে ইতালিতে। দ্যাটস ওয়াই ইট ইজ এ নিউজ টুডে অ্যান্ড ইট ইজ ভেরি important aspect for the exam purpose who has been preparing for WBCS examinations side by side other non-PCS examinations, that is the miscellaneous clerkship, food SI, etc. sets. So it is important issues. So Italy's Prime Minister Giorgia Meloni invite India as a special invitees to the G7 summit outreach sessions in June 2024, reflecting India's growing global significance. তারপরে দেখো আমরা এখানে লিখেছি এস্টাবলিশমেন্ট। তো অরিজিনালি ফর্মস ইন 1975, G7 1975 ফর্ম হয়েছে অ্যাজ অ্যান ইনফর্মাল গ্যাদারিং মেজর ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন। ফর্মালি হবে নোন G8। তো পরবর্তীকালে এই যে রাশিয়া ইউক্রেন যে ওয়ারটা হলো, তার ফলে রাশিয়া যেভাবে ইউক্রেনে স্ট্রাইক করেছে, সেই জন্য রাশিয়াকে G7 থেকে বাদ দেওয়া হয়েছে এবং G8 থেকে বাদ দিয়ে এখন G7 করা হয়েছে। সেটা এখন G7। তো রাশিয়াকে নিয়ে G8 ছিল, রাশিয়া এখন আউট হয়ে গেছে এর থেকে। তাহলে দেখো কতগুলো G7 মেম্বার আছে: কানাডা, জার্মানি, জাপান, ইউনাইটেড স্টেটস, ফ্রান্স, ইতালি হবে, এটা ইতালি পড়বে, ITALY হবে, এটা ইতালি হবে, ঠিক আছে, এটা ইতালি পড়বে। ইউনাইটেড কিংডমস, এইগুলো হচ্ছে এই 7টা মেম্বার্স। নেক্সট পারপোজ, কী পারপোসে এটা তৈরি করা হয়েছিল: ডিসকাস অন অ্যান্ড গ্লোবাল ইকোনমিক গভর্নেন্স, স্পেশালি এনার্জি পলিসি অ্যান্ড ট্রানজিশনাল ইস্যুস থ্রু অ্যানুয়াল মিটিং। G7 ইন G20, তাহলে এই যে G7 যে 7টা কান্ট্রি আছে সেগুলো কিন্তু আবার G20-তে আছে অ্যালং উইথ ইন্ডিয়াও কিন্তু G20-র মেম্বার, বাট নট মেম্বার ইন G7। স্ট্রাকচার কি: ল্যাক্স ফর্মাল চার্টার অর সেক্রেটারিয়েট, প্রেসিডেন্সি রোটেট অ্যানুয়ালি অ্যামাং মেম্বার্স countries for setting the agenda, policy initiative are hammered at by Sherpa minister and envoys before the summit. India's role কি: India's invitations as a special invitees at the G7 summit outreach sessions reflect recognitions of its growing influence and relevance in global affairs. It offers a platform for India to engage with G7 members and contribute to discuss on key issue facing the international community. তো এইটুকু হচ্ছে আমাদের G7-এর ব্যাপার। তোমরা এটা ভালো করে দেখবে, ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস রিগার্ডিং দ্য 15 G7 সামিট। রিগার্ডিং 15 G7 সামিট আমি আরও একবার রিকোয়েস্ট করছি, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো, আর আমার ভিডিওগুলোকে দেখো অন্তত।